আজকের বিশ্ব যতটা সংযুক্ত ততটাই বিভক্ত। শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতা, অর্থনৈতিক যুদ্ধ, সামরিক উপস্থিতি, জ্বালানি সংকট সব মিলিয়ে এক জটিল বাস্তবতা তৈরি হয়েছে, যাকে বলা হয় জিওপলিটিক্যাল টানাপোড়েন। এক শক্তির লড়াই। বিশ্বে এখন তিনটি বড় শক্তি স্পষ্ট: যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। একদিকে যুক্তরাষ্ট্র চায় তার নেতৃত্ব বজায় রাখতে, অন্যদিকে চীন নতুন শক্তি হিসেবে দ্রুত উঠে আসছে, আর রাশিয়া সামরিক ও জ্বালানি শক্তিকে কাজে লাগিয়ে প্রভাব বজায় রাখতে চাইছে। এই প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব রাজনীতিকে দিন দিন আরও অস্থির করে তুলছে। ২. অর্থনৈতিক ও বাণিজ্য যুদ্ধ। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ দেখিয়েছে, অর্থনীতি আর রাজনীতি আলাদা নয়। সেমিকন্ডাক্টর, প্রযুক্তি, রেয়ার আর্থ, যে দেশ এগুলো নিয়ন্ত্রণ করবে সেই হবে পরবর্তী সুপার পাওয়ার। এ কারণে দেশগুলো এখন সরবরাহ চেইন, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত সম্পদকে কেন্দ্র করে নতুন ধরনের প্রতিযোগিতায় নেমেছে। ৩. সামুদ্রিক শক্তির লড়াই। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী, ভারত মহাসাগর এসব জায়গা এখন বড় শক্তিগুলোর টানাপোড়েনের কেন্দ্র। যে দেশ বন্দর, শিপিং রুট এবং সামুদ্রিক স্ট্র্যাটেজি নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতে বিশ্ব বাণিজ্য সেদিকেই ঝুঁকবে। ৪. জ্বালানি ও সম্পদ রাজনীতি। মধ্যপ্রাচ্য থেকে রাশিয়া, জ্বালানি এখন শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক চাপের অস্ত্র। ইউক্রেন যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে এক দেশের সংঘাত কিভাবে পুরো পৃথিবীর জ্বালানি দাম ও খাদ্য সংকট তৈরি করতে পারে। ৫. ছোট দেশগুলোর চ্যালেঞ্জ। বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার মাঝে বাংলাদেশ সহ ছোট ও মধ্যম মানের দেশগুলো কৌশলে ভারসাম্য রক্ষা করতে বাধ্য। কখনো বাণিজ্য, কখনো নিরাপত্তা, কখনো জ্বালানির জন্য, সব দিকই বিবেচনা করতে হয়। এন্ডিং। জিওপলিটিক্যাল টানাপোড়েন ক্রমেই বাড়ছে। ভবিষ্যতে কোনো দেশ কোনো জোটে দাঁড়াবে, কোনো সম্পদ কার নিয়ন্ত্রণে থাকবে, কোনো পথ দিয়ে বিশ্ব বাণিজ্য চলবে, এসব প্রশ্নই নির্ধারণ করবে আগামী দশকের বিশ্ব মানচিত্র।